আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রীতিমতো সেই খবরটা দেখলে চমকে যাবেন। কারণ গরিবের নামে ৩৬ কোটির কোম্পানি। হ্যাঁ, আসলে জালিয়াতির জালে হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা, আর সেই গরিব বাসিন্দার নামে ৩৬ কোটির কোম্পানি এবং ৮ কোটি কর ফাঁকির অভিযোগ রয়েছে, যে কারণেই বাড়িতে হানা দেয় জিএসটির অফিসাররা। আর সেখানে এসে ঘরে এসে রীতিমতো চোখ চড়ক গাছে ওঠে তাদের, কারণ দেখেন তারা এসে তার ঘর যেখানে থাকেন সেই ব্যক্তি রীতিমতো হতদরিদ্র চেহারা উঠে আসছে সেখান থেকেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এ তো রীতিমতো আজব ব্যাপার। একজন গরিব ব্যক্তি যিনি দিন আনেন দিন খান, তার ৩৬ কোটির কোম্পানি কিভাবে হলো? ৩৬ কোটির কোম্পানি না, এটা এক মাসের টার্নওভার। অর্থাৎ যদি এটা গোটা বছরে আমরা গুণ করি, তাহলে এক বছরে প্রায় ৩৫০ কোটি টাকার টার্নওভার আছে এই কোম্পানি। সেই কোম্পানি কিসের? পেট্রোল পাম্প রয়েছে, কাটিং অয়েল বিক্রিত হয়, এয়ার প্লেন চালাতে যে ফুয়েল দরকার হয় সেটি বিক্রি হয়। ফলে একটা বিশাল বড় কোম্পানি তার নামে রয়েছে, কি জানেই না। যখন এমনকি গোটা গ্রাম ঘিরে, যখন জিএসটি আধিকারিকরা গ্রাম ঘিরে সেই বাড়িতে তল্লাশি করতে এসে কার্যত মাথায় হাত দিয়ে বসে পড়েন। জালিয়াতি এমন জায়গায় প্রতারণা পৌঁছেছে যেখানে একটি মানুষের ইলেকট্রিক বিল পর্যন্ত জমা করা হয়েছে জিএসটি নাম্বার পেতে। জিএসটি নাম্বার পেতে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে, কিন্তু ইলেকট্রিক বিল, সেই বিল পর্যন্ত জমা পড়েছে। আর সেই মানুষ অর্থাৎ কার্তিক রুই দাসের নামে নাকি এক বিশাল কোম্পানি ২০২৪ সালে সেটি গঠন করা হয়েছে। সেই কোম্পানি ৩৬ কোটি টাকা প্রতি মাসে লেনদেন করে, যার জিএসটি বাকি প্রায় ৮ থেকে ৯ কোটি টাকা। সেই ৯ কোটি টাকা উদ্ধার করতেই জিএসটি আধিকারিকরা এসে কার্যত হতবাক। এই প্রতারণার অভিযোগ ইতিমধ্যেই হাওড়া সাইবার ক্রাইম, ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। তবে অবশ্যই দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার, যাদের ৮,০০০ টাকা ফাইন দেওয়ার ক্ষমতা নেই, যে ৮ কোটি টাকা কিভাবে দেবে। অবশ্যই জিএসটি আধিকারিকরা তাকে আশ্বস্ত করেছে আইনি ব্যবস্থা নেওয়ার, আইনি পরামর্শ নেওয়ার, জন্য আশ্বস্ত করেছেন। বেশ, ধন্যবাদ। এবং সেই ব্যক্তি অর্থাৎ বলে, তুমি যেখানেই আছো চলে আসো, জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে, তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, যেটা মাসের টার্নওভার ৩৬ কোটি টাকা, ৭ কোটি টাকা জিএসটি বাকি। এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা, সত্যি কথা বলো। আমি বললাম না স্যার। কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল, এই ৩টে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে। এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে। তো নিজে বুঝতে পারছি না যে কোত্থেকে কি এইসব হয়েছে। আমি তো খুবই আতঙ্ক, মানে চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না, যে আমরা এতটাই সাধারণ মানুষ, আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে, বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনও চিন্তা করতে পারছি না। খুবই আমরা ভয়ে আছি। আর এমনকি আমরা থানাতেও জানিয়েছি আর আইনের দ্বারস্থ হয়েছি, যাতে ভবিষ্যতে আমাদের এরকম ঝামেলায় আর না পড়তে হয়। কার্তিক রুই দাস, ওর নামে ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ওর ইলেকট্রিক বিল, সেই অ্যাড্রেস দিয়ে একটি কোম্পানি খোলা হয়। মান্থলি টার্নওভার প্রায় 36 করোড়, আর যার জিএসটি বাকি আছে প্রায় ৯ কোটি টাকার মতো। জিএসটি আধিকারিকরা এসছে এখানে, এসে তারাও হতভম্ব হয়েছে। আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, লোকাল ডোমজুড় পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস। আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।